This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রায় ১০০ ঘন্টা পর বালি ব্রিজে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একইভাবে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। ২২শে জানুয়ারি রাত ১২টা থেকে মেরামতির জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বালি ব্রিজে স্বাভাবিক হলো রেল পরিষেবা। অবশেষে জট কেটেছে এবং বালি ব্রিজে শুরু হয়েছে যান চলাচলও। স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবাও। ১০০ ঘন্টা ভোগান্তির পর অবশেষে পরিষেবা স্বাভাবিক। আমাদের প্রতিনিধি রণজিৎ রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? যাত্রীরা ঠিক কতটা খুশি? 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি একেবারে কাজ বন্ধ ছিল এবং আজকে ভোর 4টে নাগাদ একেবারে স্বাভাবিক ছন্দে যেটা বালি ব্রিজ এবং হাওড়া স্টেশন সংলগ্ন যে ট্রেন চলাচল লোকাল ট্রেন সেগুলো কিন্তু স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে। একদিকে যেমন বালি ব্রিজ দুটো প্রান্তই খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক ছন্দেই যাওয়া এবং আসার দুটো লেনই কিন্তু সকাল থেকে খোলা। একেবারে কর্মব্যস্ত দিন সোমবার এবং সকাল ভোর 4টে থেকে কিন্তু সেই বালি ব্রিজ খুলে দেওয়া এবং নিবেদিতা সেতু থেকে কিন্তু ট্রেন চলাচল একেবারে স্বাভাবিকভাবে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ যাত্রী তারা কিন্তু অনেকটাই খুশি, কারণ এই বালির ব্রিজ দিয়ে প্রতিদিনই তাদের নিত্যদিনের কাজের জন্য তারা কিন্তু বের হতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিন সোমবার তারা কিন্তু সেই বালি ব্রিজ থেকে আসা যাওয়া করতে পারছে এবং কলকাতা থেকে হাওড়া এবং হাওড়া থেকে কলকাতা যে পণ্যবাহী গাড়িগুলো সেগুলো কিন্তু ভোর 4টে থেকে কিন্তু সেগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সকাল 8টার পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে নো এন্ট্রির কারণে এবং সন্ধ্যেবেলা 8টার পর থেকে সেগুলো কিন্তু আবার খুলে দেওয়া হবে। এদিকে কিন্তু হাওড়া স্টেশন থেকে যে লোকাল ট্রেনগুলো ক্যান্সেল করা হয়েছিল, যেগুলো বালি থেকে কিছু লোকাল ট্রেন বালি বা ব্যান্ডেলের থেকে কিছু রুটে কিছু লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল, সেগুলো কিন্তু স্বাভাবিক ছন্দেই কিন্তু হাওড়া স্টেশন থেকে চলছে। অতএব বলা যেতে পারে যে পাওয়ার ব্লক করা হয়েছিল রেলের পক্ষ থেকে, সেই পাওয়ার ব্লক খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক ছন্দেই কিন্তু ট্রেন এবং যে সড়কপথ পরিবহন সেটা কিন্তু স্বাভাবিক ছন্দেই চলছে। তবে সাধারণ যাত্রী তারা কিন্তু অনেকটাই খুশি, কারণ এই লেনটা দীর্ঘদিন ধরেই একটা সমস্যা ছিল এবং সেই সমস্যার কারণে বা রেলের যে কাজ ছিল সেগুলো রেলের যে গার্ডার বসানো বা রেলের পাওয়ার ব্লকিং এর যে কাজ সেগুলো কিন্তু সমস্ত সম্পূর্ণ হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় রেল সেই কাজ তারা কিন্তু সম্পন্ন করেছেন। পাশাপাশি রেলের যে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে সপ্তাহের প্রথমেই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে ট্রেন এবং যান চলাচল এবং রেল যে কথা রেখেছিল এবং হাওড়া সিটি পুলিশ তারা যে উদ্যোগ নিয়েছিল সেক্ষেত্রে কিন্তু সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ। বেশ, নজর থাক রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরও একবার আমি দর্শকদের জানাতে চাই, বালি ব্রিজের সংস্কার এবং সিসিআর ব্রিজের রেল লাইন মেরামতির কাজের জন্য 22শে জানুয়ারি রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় পুরনো গার্ডার এবং রেল ট্র্যাক পরিবর্তনের কাজের জন্য। বালি ব্রিজের আংশিক অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বালি আসার লেনটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ডানকুনি শিয়ালদা শাখায় ট্রেন বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। অবশেষে কিন্তু বালি ব্রিজের যে কাজ সেই কাজ শেষ হয়েছে এবং আজ থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারে স্বাভাবিক। সপ্তাহে প্রথম কাজের দিনে যান চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি হয়েছেন যাত্রীরা। ভালো তো লাগছেই আর কি, কারণ রেগুলার যারা যাচ্ছে আর কি তাদের তো অসুবিধা প্রচণ্ড হয় আর কি। তো এই লাইন বা ব্রিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা হয় আর কি। খুবই ভালো লাগছে যদি এরকম রেগুলার যদি রেল অথরিটি অফ ইন্ডিয়া যদি ঠিকঠাক মতন চালায় ট্রেনগুলো। ডানকুনি তো সবসময় বঞ্চিত, অথচ রাজধানী দুরন্তর মতন ট্রেন এই রাস্তা দিয়ে যায় আর কি। তো আমরা রিকোয়েস্ট করব যাত্রী জনসাধারণের সবার জন্য আর কি, যে রেল কর্তৃপক্ষ যেন এদিকে একটু নজর দেয়। ডানকুনি শিয়ালদা যে লোকালটা আছে সেই লোকালগুলো যেন ঠিক টাইম মতন চলাচল করে।